বলা হয় মানে ঝর্ণা। এখানকার ফরেস্ট অফিস। আমরা এখানে যাচ্ছি হচ্ছে মূলত মানে 12 যেটা ফরেস্ট অফিস আছে, মানে বন বিভাগে যেটা অফিস আছে, তো বন রক্ষার, তো সেখানে যাচ্ছি। ওদিকে আমরা পিছন দিকে হচ্ছে চাকমাতে রাখাইন এলাকায় গিয়েছিলাম, ওখান থেকে তেমন ভিডিও করতে পারি নাই। তাদের একটা মানে কথা বলছে যে এখানে ভিডিও না করতে, তো তাই ভিডিও করা হয় নাই। আসলে প্রকৃতি অনেক সুন্দর, তেমন বড় বড় পাহাড় নেই, বাট এখানে যতটুকু আছে অনেক সুন্দর লাগতেছে। পাহাড় পিছনে দেখেন কতগুলো এখানকারই স্থানীয় মানে দুষ্টামি করতেছে আর কি আমার সাথে। স্পেশাল দেখেন কত সুন্দর, আপনাদেরকে দেখেন মাঠের মতো এখানে। এই যে আমার পিছনে হচ্ছে, পিছনে যেটা মানে বিল্ডিং দেখা যাচ্ছে ওটা হচ্ছে এখানকার ফরেস্ট অফিস। তো এখানে একবার আসছিলাম হচ্ছে অনেক দেরি হচ্ছে, মানে 5 থেকে 6 বছর আগে। এখানে কিছু ছবি তোলা হয়েছিল সামনে গাছগুলা নিয়ে, বড় বড় গাছগুলা নিয়ে। ওই যেখানে বড় বড় গাছ দেখা যাচ্ছে ওইগুলো, ওইদিকে যাই আগে। তো এখানে একটা জিনিস হচ্ছে, এখানে গাছগুলা বড় বড়, বাট দেখতে সুন্দর লাগতেছে। প্রকৃতি যে এত সুন্দর তা না দেখলে মানে বোঝা যায় না। ওই যে ওদিকে সামনে কিছু পাহাড় আছে, এগুলা দেখতে যাব। তো সামনে রাস্তা আছে, অনেকখানি হাঁটতে হয়। ওদিকে আমার একটা ফ্রেন্ডের বাড়ি নাকি, ওদিকে ফোন দিয়েছিলাম। আমি বললাম 12 এখানে পাহাড়ে আসছি, তো বাসা কোথায়, বলতেছে এদিকে চলে যায় আরো ভিতর দিকে। তো ওইদিকে যাবো। দেখেন এখানে গাছগুলো কত বড় বড় ভাই। এখানে রাস্তা অনেক খারাপ, মানে পাহাড় থেকে নামার রাস্তা আর কি। যদি একবার পড়ি এখানে অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। আমি যেন না পড়ি। খারাপ বয়স দিও না ভাই এখানে। ভালো একটা রিয়াকশন আসছে এখানে আমার ভিডিওর মধ্যে। ভাই না চল সবাই কিছু খাই, দোকান আছে কেন? হ্যাঁ কোথায়? আর ওদিকে যাই কিছু খাই। ও এখানে একটা মসজিদ দেখা যাচ্ছে, খুব সুন্দর টিনের। হয়তো এর আগে আসছিলাম তখন দেখা হয় নাই এই মসজিদটা, হয়তো এখন নতুন করছে একদম। কারণ এর আগে আসছিলাম তখন তো এগুলো কিছু ছিল না মসজিদ। ওই যে আমার পিছনে যে টিনের ইয়ে আছে ওটা হচ্ছে মসজিদ। সামনে যাব পাহাড়ের ওদিকে। আসছিলাম হচ্ছে পাহাড়ে বেড়াতে, তো এখানে এসে একটা দেখতে পেলাম ঝর্ণার পানি, মানে হচ্ছে এগুলাকে বলা হয় মানে ঝর্ণা, যেগুলো হচ্ছে সব সময় পানি ওঠে, আল্লাহর প্রকৃতি। তো আমি দেখে নেমে গেলাম পানি খাওয়ার জন্য, কেননা পাহাড়ে উঁচু নিচু, পাহাড় যখন হাঁটাহাঁটি করছি পানি খেতে মন চাচ্ছে, তো এটা দেখে নেমে গেলাম পানি খাওয়ার জন্য। উপরে যাওয়ার ইচ্ছে থাকলেও এখন আর যাচ্ছি না, কারণ ওখানে দেখেন কেমন কাদা হয়ে গেছে। তো এখন যাওয়া হচ্ছে এদিকে, তো ওদিকেই যাই, মানে ভালো লাগবে ওদিকে গেলে। হয়তো পাহাড় ওখানে আরো বেশি আছে আমার পিছনে। তেমন বড় বড় পাহাড় নেই, বাট যা আছে তা দেখার মতো, মানে প্রকৃতি একটু উপভোগ করার মতো জায়গা সুন্দর আছে। তো সামনেই যাচ্ছি, সামনে নাকি একটা ছোট স্টেশন আছে, তো ওখানে যাব, কিছু ভিডিও নিব। ব্রিজটা দেখে দাঁড়ালাম, ব্রিজের নিচ দিয়ে পাহাড়ি বৃষ্টির পানি নামতেছে। ব্রিজের উপরে অনেক ছেলেরা খেলা করতেছে এবং নিচেও বালি নিয়ে খেলতেছে তারা, তো দেখে অনেক ভালো লাগলো।
তাই একটু দাঁড়ালাম, দেন ভিউটা দেখলাম ভালোই। আমাদের যাতায়াতের রাস্তার সামনের এই অবস্থা, এই যে এখানে হচ্ছে পাহাড়ি মাটিগুলা কাদার মতো, সামনে হচ্ছে নদীর মতো হয়ে গেছে আবার। তো কিন্তু যাওয়া যাবে না, দেখি যাবো হচ্ছে বৃষ্টির পানি নামতেছে আর কেউ দিক থেকে। আমি কিভাবে যাবো? একটা কাজ করো, তুমি ওইটা জুতা ওই ভাড়া রেখে এসে আমাকে নিয়ে যাও, কাঁধে করে নিয়ে যাও। পানি কতটুকু দেখে এখানে হাঁটে যাও তো। অল্প জায়গা আছে। তো এবার হচ্ছে বৃষ্টির পানি, মানে পাহাড়ি ওই বৃষ্টির পানি আর কি। তো এদিক দিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, বাট ওদিকে বৃষ্টি বা বৃষ্টির পানি একটু বেশি, তাই ওদিক দিয়ে যাওয়া হবে না। বাট সুন্দর, আমি বলবো এখানে অনেক সুন্দর প্রকৃতি। পানি এই যে দেখেন, পানি পায়ে বাঁচতেছে ওদিক দিয়ে, ওই যে ওদিকে অনেক পানি পড়তেছে ওদিক দিয়ে। এখানে পাহাড়ি মিঠা পানি, তো এখানে যুগ আছে, এগুলো অনেক ভয় লাগে আমার। সুন্দর লাগতেছে। মেরে বেগে নামবা।